আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই সিফা এন্ড মাইশা। আজকে আপনাদেরকে দেখা অ্যাডোব ফটোশপের মাধ্যমে খুব সহজে খুব সিম্পল একটা ইউটিউব ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ইউটিউব ব্যানার তৈরি করার জন্য অ্যাডোব ফটোশপটি ইনস্টল করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের ইউটিউব ব্যানারের মাপ কত, আর এটা জানার জন্য গুগলে যে সার্চ দিতে হবে, কারণ যে কোনো জিনিসের মাপ জানতে হলে এটা মুখস্থ রাখা কারোর পক্ষে সম্ভব না, মুখস্থ রাখার প্রয়োজনও নেই। এই জন্য গুগল সার্চে যেতে হবে যে ইউটিউব ব্যানার সাইজ লিখলেই এই মাপটি শো করবে। আমরা যদি কোনো কিছু থাম্বনেল এর মাপ জানতে চাই বা কোনো ইউটিউব ব্যানার, তারপর ফাইবার গিগের ব্যানারের মাপ, যে কোনো কিছু মাপ জানতে হলে আমাদেরকে সবসময় গুগলে সার্চ করে নেওয়াই ভালো, কারণ এখন সবসময় আপডেট হচ্ছে। এজন্য গুগল থেকে সার্চ করে নেওয়াটাই আমি বেস্ট মনে করি। তো গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসবে যে ইউটিউব ব্যানারের সাইজ। এখানে ইউটিউব ব্যানারের সাইজ দেখাচ্ছে 2560 ইন্টু 1440 পিক্সেল। বন্ধুরা, এটা মনে রাখতে হবে 2560 ইন্টু 1440 পিক্সেল। তো ফটোশপে যে অ্যাডোব ফটোশপে আসার পরে আমার পিসির ডান পাশে, অনেকে এটা থাকে বাম পাশে, অনেকের আবার নিউতে ক্লিক করলে অটোমেটিক এগুলো শো করে ঘর পূরণ করার জন্য, কিন্তু আমার পিসির ডান পাশেই আছে এই শখটা। তো আমি এখানে উইডথে 2560 আর হাইটে 1440 লিখবো এবং পাশের আইকন ডট থেকে পিক্সেল সিলেক্ট করে নিব এবং রেজুলেশন 300 এটাই থাকবে, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইটে থাকবে। তো ক্রিয়েটে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ইউটিউব ব্যানারের মাপের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে কাজ করার জন্য এটাকে আমাকে কপি করে আর একটা লেয়ার তৈরি করে নিতে হবে, আর কপি করার জন্য সবসময় কন্ট্রোল জে চাপ দিলে অটোমেটিক একটা লেয়ার তৈরি হবে। এখন মনে রাখতে হবে আমি যেটার উপর কাজ করব, ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করলে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রাখতে হবে, লেয়ারের উপর কাজ করলে লেয়ার সিলেক্ট রাখতে হবে। আমি যেহেতু লেয়ারের উপর কাজ করতেছি, তো আমি লেয়ারটা সিলেক্ট করে, আর লেয়ার সিলেক্ট করতে হলে লেয়ারে ক্লিক করে কন্ট্রোলে চাপ দিলে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ডে কালার করতে হলে আমি আমার ফটোশপের কালার অপশনে যাব। কালার অপশনে যেয়ে এখান থেকে কালার চুজ করব, যে কালারটা আমার পছন্দ হয় সে কালারটাই নেব। আমি নীল কালারটা চুজ করলাম। তো নীল কালারটা চুজ করে ওকে ক্লিক করার পরে তারপরে অল্টার ডিলেট চাপ দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেল। অনেকের আবার অল্টার স্পেস চাপ দিলে এটা হয়, কিন্তু আমার ক্ষেত্রে অল্টার ডিলেট চাপ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যায়। এছাড়া এটা অনেকভাবে চেঞ্জ করা যায়, তো এটাই আমার কাছে ইজি মনে হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এরকম নীল রাখবো না, আমি একটা ডিজাইন করব। তো সেক্ষেত্রে ডিজাইন শো করার জন্য আমাকে এই যে ফটোশপের বাম পাশে এখানে মাউসের বাটন নিলে দেখা যাবে যে রেক্টেঙ্গেল টুল, কালার রেক্টেঙ্গেল টুল, সেখানে ক্লিক করার সাথে সাথে আমার বিভিন্ন শেপের কালার চলে আসবে উপরে। দেখলেই দেখবেন বন্ধুরা, এই যে আমি মাউস বাটন ধরে আপনাদেরকে বিভিন্ন কালার দেখাচ্ছি। তো এখান থেকে ইচ্ছা করলে যে কোনো কালার বা যে কোনো ডিজাইন নেওয়া যায়। উপরে এখান থেকে মাউস বাটন ধরে সব কালারের ডিজাইন রয়েছে, এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে নিয়ে তারপরে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস বাটনটা নিয়ে এসে ধরে এক কর্নার থেকে আরেক কর্নারে ছেড়ে দিলে অটোমেটিক ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমি এই ডিজাইনটা চুজ করলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে ধরে টেনে ছেড়ে দেবো, এই যে আমার এটাই মনে হচ্ছে ভালো হবে। তো এখন ইউটিউব ব্যানার তৈরি করার জন্য এখানে কিছু একটা লিখতে হবে, আর লেখার জন্য সবসময় টি সিলেক্ট করে নিতে হবে। টি সিলেক্ট করার পাশে এখানে আপনার বিভিন্ন থাকে, যেমন হরিজেন্টাল টাইপ টুল থাকে। তো আমি এখানে হরিজেন্টালটাই নিব, কারণ আমার আড়াআড়ি লেখার প্রয়োজন, আমি লম্বালম্বি লিখব না। সেজন্য টি সিলেক্টটা ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে ধরলে মাউসটা অটোমেটিক একটা লম্বালম্বি শেপ নেবে। তো এখানে আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি। এখানে আমি প্রথমত লিখব, যে কোনো একটা চ্যানেল যখন শুরু হয় তখন শুরুর দিকেই ওয়েলকাম বা স্বাগতম দিয়েই করা ভালো, আমার কাছে তাই মনে হচ্ছে। তো আমি এজন্য লিখব যে ওয়েলকাম মাই চ্যানেল, WELCOME, ওয়েলকাম মাই চ্যানেল।
এখন একটা কথা মনে রাখতে হবে যে লেখার পর আমি যেটাই লিখি না কেন, এই লেখাটা কিন্তু আমি যখনই টি সিলেক্ট করব, টি সিলেক্ট করার সাথে সাথে আমার উপরে সাবটাইটেলগুলো অটোমেটিকভাবে বিভিন্ন শেপে আমি করতে পারি। যেমন আমি কোনো একটা লেখাকে ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারি, কোনো একটা লেখা বড় করতে চাইলে বড় করতে পারি, কোনো একটা লেখা ছোট করতে চাইলে ছোট করতে পারি। এটা করা সম্ভব। উপরের আমাদের সাইজ আছে, তারপরে বিভিন্ন কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। তো লেখাটাকে একটু বড় করে দিলাম। এখন এন্টার বাটন চাপ দিয়ে আমি নিচে আর একটা কিছু লিখবো, আর সেটা হচ্ছে যেহেতু আমার ইউটিউব চ্যানেল, এখানে সবাইকে সাবস্ক্রাইবের কথাই বলতে হবে, তাই লিখবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা এক একজন এক এক ধরনের লেখা দিতে পারে, কেউ এভাবেও লিখতে পারে, আবার কেউ বিভিন্ন ছবি এনে বা যার যার ইচ্ছা মতো সাজাতে পারে, কোনো সমস্যা নাই। ইউটিউব ব্যানারটা অ্যাডোব ফটোশপে কাজ করলে হয় কি, নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায়, নিজে যেটা চুজ করা যায় সেটাই দেওয়া যায়। অনেকে ক্যানভা থেকে দেয়, ক্যানভা থেকে খুব একটা ভালো হয় না, এজন্য আমার পরামর্শ যে সবসময় অ্যাডোব ফটোশপ থেকে কাজ করে ওটা আপলোড করাই ভালো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা লেখার পরে এখন এন্টার চাপ দিয়ে আমি পরবর্তীতে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরও 2টা ফেসবুক পেজ আছে, তো আমি চাচ্ছি যে যে কেউ আমার চ্যানেলটা ঢোকার পর আমার ফেসবুক পেজের লিঙ্কটাও যাতে সে দেখতে পারে বা আমার পেজটা ইচ্ছে করলে ফলো দিতে পারে। এজন্য আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাও এখানে দিয়ে দেব। তো লিখব মাই ফেসবুক পেজ লিঙ্ক, মাই ফেসবুক পেজ। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে কাজ শিখলে বা করলে সব কাজই সহজ মনে হয়। আমার কাছে ওই কাজটা প্রথমে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু 2-3 বার প্র্যাকটিস করার পরে কাজটা আমার কাছে কোনো কঠিন মনে হয়নি। এখন আমি ইজি করতে পারি। তো যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি, নতুনদের জন্য সাধারণত, কারণ যারা অভিজ্ঞ তাদের কাছে এগুলো কিছুই না। আর যারা নতুন, যেহেতু আমি নতুন অবস্থায় কাজ যখন শিখেছিলাম তখন আমার যে সমস্যাগুলো ফেস হয়েছিল সেই সমস্যাগুলো থেকেই আমি এই ভিডিওটা আপলোড করা, তো যাতে অন্যরা এই সমস্যায় না পড়ে এজন্য। আচ্ছা, এখানে ফেসবুক পেজের লিঙ্কটা দিতে হলে বলে রাখি, আপনাদেরকে ফেসবুক পেজে যেতে হবে, যে সেখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখুন, আমার যেহেতু ফেসবুক পেজের লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে এটা বাহিরে চলে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডের বাহিরে চলে গেছে। এখন এটাকে আমি আরো ছোট ফন্টে আনবো। তো ছোট ফন্টে আনার জন্য প্রথমে লেখাটাকেই সিলেক্ট করতে হবে, করার পরে এখানে উপরে থেকে আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলে আমার লেখাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ঠিক হয়েছে। আমার আরও একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই লিঙ্কটাও আমি এখানে ওই একইভাবে দিয়ে দেব। প্রথমে কপি করতে হবে, তারপর এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট, একটু সময় লাগবে, এটাও একইভাবে আমাকে ছোট ফন্টে নিয়ে আসতে হবে। লেখাটি সিলেক্ট করে উপরে ফন্ট বাটন থেকে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলেই লেখাটি আমার ঠিক হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি, যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এটি আমার মেয়েদের নামে, তাই আমি চাচ্ছি যে আমার একটা মেয়ের ছবি এখানে দেওয়ার জন্য। এই ছবিটা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে প্লেসে থেকে, যে সেখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে তারপর প্লেসে ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। ছবিটি আমি ছোট করব, অনেক বড়। আর এই ছবিটি ছোট করতে হলে মাউসের ডান বাটন ক্লিক করে এই যে কমিয়ে নিলেই ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পর এই যে পাশে বসিয়ে দিলাম। তো এই ছবির ভিতরে অনেক কাজ আছে। আসলে আমি খুব সহজে যাতে একটা ইউটিউব ব্যানার তৈরি করতে হয় সেইভাবে শেখাচ্ছি। তো ছবির এই ভিডিওগুলো আমি অন্য একদিন দেবো, কিভাবে ছবি কাট করতে হয়, কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে এক ছবি থেকে আরেক ছবি নিতে হয়, এই সম্পর্কে আমি আমার ভিডিও দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।
তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমার অনেকটা স্পেস রয়েছে, তো এই জায়গায় আমি আরো একটা লেখা দিতে পারি, সেটা হচ্ছে যে প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মি। বন্ধুরা এই লেখাটিও একইভাবে, লেখাটি যখন করতে হবে টি সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে তারপর লেখাটি করতে হবে। আর লেখাটি করার পরে আপনি ওই একইভাবে লেখার ফন্ট বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমার এখানে স্পেসটা অনেক জায়গা, এজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই লেখাটা আমি অনেক বড় করতে পারি। যেহেতু আমার অনেক জায়গা আছে, ফন্টটাকে আমি ডিফন্টের থেকে অনেক বড় করব, আর একটু বড় করলে ভালো হয়। তো আমি যে 60, এটাই ঠিক আছে। এখন আমি লেখাটা চাচ্ছি কি সোজা রাখবো না, লেখাটাকে আমি একটু ডিজাইন করব, অর্থাৎ আমি ঘুরিয়ে আনবো। তো এই লেখাটিকে ঘুরিয়ে আনার জন্য করতে হবে কি, আমার এখান থেকে আমি উপরে ডিজাইন এর বাটনে, টি বাটনে ক্লিক করে সেখান থেকে লেখাটার আমি শেপ নিতে পারি। নান করা আছে, তো আমি নান পাশের ডট আইকনটি ক্লিক করলে এখানে আমার বিভিন্ন ধরনের আকার বা বিভিন্ন শেপ দেখা যাবে। কেউ বাঁকা করতে চাইলে বাঁকা করা যাবে, কেউ পতাকার মতো করতে চাইলে পতাকার মতো করা যাবে, কেউ মাছের শেপ করতে চাইলে মাছের শেপ করা যাবে, কোনো সমস্যা নাই। তোমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বাঁকা মানে রাউন্ড করা থাক, এটা থাকলেই সবচেয়ে ভালো দেখা যায়। তো ওকেতে ক্লিক করলে আমার লেখাটি এরকম হয়ে গেল। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল একটা ইউটিউব ব্যানার। এখন এই ব্যানারটিকে করতে হবে, আপনার সেভ করতে হবে। সেভ দুইভাবে করা যায়, মানে সেভটা অনেকভাবেই করা যায়। মূলত নিয়মটা হচ্ছে দুইটা নিয়ম। যেমন একটা ছবি সেভ করে সেটা পরবর্তীতে হয় কি ওই ছবিতে আবার কাজ করতে হয়, এইভাবে এই নিয়মে বা এরকম একটা সেভ করা যায়। আবার একটা সেভ হচ্ছে যে যেটা আমি আর কোনো কাজ করব না, এই ছবিটি আমি আপলোড করব। তো পিডিপিতে সেভ করলে এটা হয় কি পরবর্তীতে এডিট করা যায়, আর জেপিজিতে সেট করলে এটা এডিট করা যায় না। তো আমি যেহেতু আপলোড করব ইউটিউব ব্যানারে, সেজন্য আমি জেপিজিতেই সেভ করব। এবং সেভ করার এখানে আমার একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ নাম দিতে হবে। তো ইউটিউব ব্যানার যেহেতু, আমি ইউটিউব ব্যানারই নাম দেব, এবং যেহেতু পূর্বে আমার একটা করা আছে এর জন্য আমি এটা দিব ইউটিউব ব্যানার 2 লিখে জেপিজি মোড অন করে সেভ বাটনে ক্লিক করলে আমার এই ছবিটি পিকচারে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। এখন এই ছবিটি আমি ইউটিউবে ডাউনলোড দিব। তো ইউটিউব ব্যানারে ডাউনলোড দেওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেলে যেতে হবে, সেখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যেয়ে ব্র্যান্ডিংয়ে গিয়ে তারপরে আপনার ছবি থেকে আপলোড রিমুভ করে, পূর্বে ছবিটা রিমুভ করে পরে আপলোডে ক্লিক করলে আপনি আপনার ছবিটি নিয়ে এখানে আপলোড দিলেই ছবিটি